শিক্ষার্থীদের এই প্রত্যাশা এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ডাকসুর নিয়মিত আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। একটা দেশের যে স্টুডেন্ট ফ্রন্ট অর্থাৎ ছাত্র সমাজ যদি রাজনৈতিকভাবে সে নিজেকে ডেভেলপ করতে চায়, দেশ কিভাবে চলে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে সেটা জানতে চায়, তাহলে ডাকসুর বিকল্প তো নেই। আমরা তো ডাকসু পেয়েছিলাম 28 বছর পর, আমি এখন প্রাক্তন। তো ডাকসু পাওয়ার পরে হলে কিছু সুবিধা আমরা পেয়েছি, পানির ফিল্টার দেওয়া হয়েছিল। তারপরে সবচেয়ে ভালো যেই সুবিধাটা পেয়েছি লাইব্রেরিতে, আমাদের হলের লাইব্রেরি আছে। ডাকসু হচ্ছে আপনার শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি হবে, যার প্রাথমিক বা প্রধান কাজ হবে হচ্ছে শিক্ষার্থীদের যেই কণ্ঠটা বা শিক্ষার্থীদের যে যৌক্তিক চাওয়া পাওয়া দাবি দেওয়া এটাকে প্রশাসনের কাছে নিয়ে যাওয়া। তো শিক্ষার্থীদের এই প্রত্যাশা এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ডাকসুর নিয়মিত আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ ডাকসু যখন না থাকে তখন ডাকসু নিয়মিত না হলেও শিক্ষকদের মধ্যে বা প্রশাসনের মধ্যে একটা স্বৈরাচারী ভাব চলে আসে। তারা যে কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর আরোপ করে দিতে চায়, চাপিয়ে দিতে চায়। কিন্তু ডাকসু যদি থাকে তখন ডাকসু থেকে সিনেট মেম্বারে 5 জন মেম্বার যেতে পারে। তখন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণেও কাজ করতে পারে। তো যখন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে নীতি নির্ধারণে কাজ করবে তখন শিক্ষক বা প্রশাসন জোর করে শিক্ষার্থীদের উপর কোনো অনিয়ম বা কোনো কঠোর কিছু চাপিয়ে দিতে পারবে না। শিক্ষার্থীদের কণ্ঠস্বরের প্রতিনিধিরা তাদের পক্ষে কাজ করলে একটা শিথিল অবস্থা থাকবে এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, যেটার মধ্যে কোনো প্রভুভৃত্য সম্পর্ক বিরাজ করবে না। শিক্ষকরাই এককভাবে আধিপত্য দেখাতে পারবে না, কারণ সেখানে আমাদের সিন্ডিকেট মেম্বারে আমাদের শিক্ষার্থী প্রতিনিধিরাও থাকবে, যারা শিক্ষার্থীদের পক্ষে কথা বলার সুযোগ পাবে। দেখুন, ডাকসু হচ্ছে 28 বছরের একটা অচল অবস্থা ভেঙে 2019 সালে একবার হয়েছিল। তারপর তখন আমরা ক্যাম্পাসে আসিনি এবং তারপর দীর্ঘ 6 বছর ডাকসু নেই। এখন আবার এই যে আমরা 6 বছর পরে ডাকসু আনতে পারছি। তো ডাকসু থাকলে অবশ্যই শিক্ষকরা একটা ট্রান্সপারেন্সির মধ্যে থাকবে, তাদের জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। একই সাথে যারা ডাকসু প্রতিনিধি হবে, নির্বাচিত হবে শিক্ষার্থীদের ভোটে, শিক্ষার্থীরা তাদের কাছ থেকে যে জবাবদিহিতা চেয়ে নেবে, এইটাও তাদের একটা দায়বদ্ধতার জায়গা যে তারা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হচ্ছে, শিক্ষার্থীদের জন্য কাজ করবে প্রশাসনের কাছে। তো তারা যদি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে তাহলে অবশ্যই অন্য যে কোনো সময় থেকে এই সময়টা ভালো হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। একটা দেশের যে স্টুডেন্ট ফ্রন্ট অর্থাৎ ছাত্র সমাজ যদি রাজনৈতিকভাবে সে নিজেকে ডেভেলপ করতে চায়, দেশ কিভাবে চলে, রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলে সেটা জানতে চায়, তাহলে ডাকসুর বিকল্প তো নেই। কারণ ছাত্র সমাজ শিক্ষা ব্যবস্থা অর্থাৎ পড়াশোনা থাকাকালীন অবস্থায় যখন সে নিয়মিত ডাকসুতে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, হলে যাবে, প্রার্থীদের কাছে ভোট চাবে এবং তাদের দাবি দেওয়া পূরণে সচেষ্ট হবে, তখনই কিন্তু সে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। পড়াশোনা শেষে হয়তোবা সে কোনো সার্ভিসে যাবে, হয়তোবা দেশের কোনো একটা জায়গায় সেবা করবে। তার যে এই ডেভেলপমেন্টটা, এটা ডাকসু ছাড়া কখনোই এর বিকল্প অবস্থান নেই। এই জন্য ডাকসু প্রত্যেক বছর হওয়া অতীব জরুরি এবং আসন্ন সরকার যেই আসুক তার কাছে আমাদেরও আবেদন থাকবে নিয়মিত যেন ডাকসু দেওয়া হয়, এটা খুবই জরুরি। আমরা তো ডাকসু পেয়েছিলাম 28 বছর পর, আমি এখন প্রাক্তন। তো ডাকসু পাওয়ার পরে হলে কিছু সুবিধা আমরা পেয়েছি, পানির ফিল্টার দেওয়া হয়েছিল। তারপরে সবচেয়ে ভালো যেই সুবিধাটা পেয়েছি লাইব্রেরিতে, আমাদের হলের লাইব্রেরি আছে। তো ওইখানে বসার যে একটা ব্যবস্থা, রেগুলার কিছু স্টুডেন্ট ছিল ওরা বই রেখে যাইতো, রেগুলার পড়তো, তো অনেকে সুবিধা পাইতো না যারা জুনিয়র, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তো ডাকসু আসার পরে সিটের ব্যবস্থাটা খুব ভালোভাবে করেছিল লাইব্রেরিতে, ওইটা ভালো ছিল। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা হলেই আলাদা লাইব্রেরি আছে হলের ভিতরে। তো ওইখানে যাতে জুনিয়ররাও বসতে পারে ওই ব্যবস্থাটা খুব ভালোভাবে হয়েছিল, কেউ বই রাখতে পারবে না। তারপরে কিছু অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলাও ভালো হয়েছিল, খাবার দাবারের মান কিছুটা ভালো হয়েছিল।